আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আপনাদের দেখাবো আমার এই পুকুর আমি কি কি সার দিয়েছি। আর পুকুরের পানির কালার দেখেন কত সুন্দর সবুজ ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার এই ডিগিটা প্রস্তুত করেছি আমি নতুন পানিতে। এখানে ইউরিয়া সার, পটাশ, টিএসপি আর চুন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমার পানির কালার কত সুন্দর হয়ে গেছে। মাছ আজকে আনবো এক জায়গা থেকে, এইগুলান সার দিয়ে তারপরে মাছ ছাড়লে মাছ ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আসলে বর্তমানে রাসায়নিক সার ছাড়া মাছ উৎপাদন করা খুবই লাভ হয় না, আপনার বেশি লসও হবে না। মাছ আসলে আপনার লসের কোনো কিছুই নেই। আপনার মাছ কখনোই লস হবে না। আপনি মাছ যদি ছাড়েন একটু যদি যত্ন করেন, ইনশাল্লাহ আপনার মাছে কখনো লস হবে না। আমার এই ডিগির চারদিক দিয়ে আমি ঘাসের চারা লাগিয়ে দিছি, যেটা আমার গরু খায়। ওই গরুর জন্য আপনাদের দেখাই, দেখেন এই যে ঘাসটা দেখতেছেন, এইটা আমি কিভাবে কি করছি জাস্ট আপনাদের বলি। প্রথমত আমি পানি দিয়েছি, দেওয়ার পরে আমি চুন দিয়েছি। চুন দেওয়ার একদিন পরে আমি দিছি টিএসপি রাসায়নিক সার, যেটা টিএসপি, তারপরে ইউরিয়া, তারপর ছিল পটাশ দিয়েছি। দেওয়ার পরে আমি একটা জাল টান দিয়েছি। জাল টান দিয়ে আমি মাছ ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার পানির কালার সুন্দর হয়েছে। যদিও জাল না টান আপনি পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সার নিয়ে কোনো ভিডিও চান বা পুকুর নিয়ে কোনো ভিডিও চান, আমাকে বলেন, আমি আরও ইনশাল্লাহ, আমার এক্সপিরিয়েন্স আছে। এবং এই 1 বিঘাতে মিনিমাম 1 লাখ টাকা, 2 লাখ টাকা, এবং কি অনেকেই আছে যারা অনেক এক্সপিরিয়েন্স, তারা 2-3 লাখ টাকারও বেশি ওরা বছরে আয় করে ইনশাল্লাহ। এটা রেকর্ড আছে। আমার বড় ভাইয়ারা, ওদের 2-3 বিঘা ডিগি, ওরা বছরে 7-8 লাখ টাকা করে ইনকাম করে। এটা হালাল, এখানে কোনো হারামের কোনো বিষয় নেই। এটা আমাদের বাঁশ ঝাড়, আপনাদের কি বলে কমেন্ট করে জানাবেন। আমার এই পাহাড়িতে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ ছিল, এখন কেটে ফেলেছি। অনেক গাছ ছিল, প্রায় 50টার মতো গাছ ছিল চারদিকে, সব কেটেছি। প্রচুর পরিমাণে পাতা পড়ার কারণে আমি সব কেটে ফেলেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।